একটু জোর করে হাতের তালি হোক আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য। উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। এত রাত হবে জানতে পারিনি, এবং এত দূর সেটাও আমাকে বলা হয়নি। যাই হোক, বাপি আমাকে এখানে নিয়ে এসেছে। শেষ পর্যন্ত আমি যে আসবো আমার এত মাথা গরম হয়ে গেছিল। রায়দিঘি কোথায় যাচ্ছি তো যাচ্ছি। সন্ধে 6:30 বাড়ি থেকে বেরিয়েছি, এখন এসে পৌঁছলাম। তো আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আসতে পারলাম। মাঝখানে এত মাথা গরম হয়ে গেছিল যে আমি বললাম আমি যাব না, ফিরে যাই। কারণ আমি রিকোয়েস্ট করেছিলাম, এবং আমি যে বাইকটা দিয়েছিলাম আপনাদের দর্শক বন্ধুদের আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি কিন্তু 9টায় যাব, আপনারা চলে আসবেন। যাই হোক, আমি এলাম রাত 12টায় না 11টা বাজে বোধহয়। তো এসে ভালো লাগছে যে এত লোক, এত বহু অনুষ্ঠানে তো আমি যাই, কিন্তু এই শীতের রাতে এত লোক আপনারা জমা হয়েছেন, এই জন্য খুব আনন্দ হচ্ছে। আমার সব কষ্ট আমি ভুলে গেলাম আপনাদের সবাইকে দেখে। তো অনেক ফাংশানেই গেছি, কিন্তু রায়দিঘির এই দিকে আমি কোনোদিন আসিনি। আমার প্রথম এখানে আসা বাপি আনলো, কিন্তু বাপিকে খুব বকেছি আমি। তো এসে হ্যাপাজার্টলি মানে গাড়ি ঢুকতেই পারছে না, এরকম অবস্থা। তো যাই হোক, এসছি যখন, তখন তো আর কিছু বলার নেই। আপনাদের এইরকম ভালোবাসা থাকলে শত কষ্ট হলেও আমাকে আসতে হবে, এটাই ঈশ্বর বোধহয় বোঝালেন। সেই জন্যই সবাইকে ধন্যবাদ। সবাইয়ের কাছে আমি এরকম ভালোবাসা আর যতদিন কাজ করব যেন পেয়ে যাই, যে আমাকে আপনারা দেখবেন বা আপনাদের কাছে আসব। এই যে গ্রামে গঞ্জে এত জায়গায় আমি যাই, সবাই আমাকে এখনো এত ভালোবাসে, সেই জন্যই কিন্তু আমি মুগ্ধ। আমি কাজ করে যেতে চাই, এখনো আমি সমান পরিমাণে। ভাবুন, আমার বাড়িতে ফিরতে ফিরতে রাত 3টে হবে, 3টে 3:30। তারপর আমি শোবো 10টায়, আমার কল, আমার সিরিয়ালের কল। আমাকে আবার 10টার মধ্যে দৌড়তে হবে স্টুডিওয়। তো এখন তো বয়স হচ্ছে না, এখন এত পারা যায়। তবু আপনাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ, এখন আমি কাজ করছি। এবং আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আরও আমি মরার দিন পর্যন্ত যেন কাজ করে যেতে পারি, অভিনয় করে যেতে পারি, এইটুকুই চাওয়া।